নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। রাজ্যের আকাশ জুড়ে মেঘের ঘনাঘন আর ঘূর্ণাবর্তের জেরে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গেছে, পাঞ্জাব থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা এবং বাংলাদেশের উপর অবস্থান করা শক্তিশালী ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করেছে। এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের বুলেট অনুযায়ী আজ বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বর্ধমানের মতো জেলাগুলিতে কালবৈশাখীর দাপট দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বর্তমানে আকাশ মেঘলা থাকায় এবং বৃষ্টির প্রভাবে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রির আশেপাশে থাকবে। তবে হাওয়া অফিসের সতর্কতা জারি করা হয়েছে যে বৃষ্টির এই দুর্যোগ বৃহস্পতিবার পর্যন্ত স্থানীয় হতে পারে। আবহাওয়া পরিষ্কার হওয়ার পর থেকেই রাজ্যে পুনরায় তাপমাত্রার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে জনজীবনের সাময়িক স্বস্তি মিললেও বজ্রপাতের আশঙ্কা সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশ করায় বুধবার দুপুরের পর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে। হাওয়া অফিসের বুলেট অনুযায়ী আজ বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে। মাঝে মধ্যে রোদের দেখা মিললেও বিকেল বা সন্ধ্যার দিকে নামবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর ঝড় আছড়ে পড়ার সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদদের মতে বর্তমানে সক্রিয় অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাস স্থলভাগের গরম বাতাসের সংস্পর্শে এসে বজ্রগর্ভ মেঘ তৈরি করেছে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি বৃহস্পতিবার পর্যন্ত বজায় থাকতে পারে। বৃষ্টির কারণে বর্তমানের তাপমাত্রা বিশেষ হেরফের না হলেও মেঘলা আকাশ ও আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই দুর্যোগ কেটে যাওয়ার পরই রাজ্যে ফের তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে। দক্ষিণবঙ্গের কালবৈশাখীর প্রবল সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্তের দাপটে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণে চ্যানেলের দিকে নজর রাখবেন।